আসসালামু আলাইকুম। আজকে দেখাচ্ছি পটল ভাজি। আমরা প্রথমে তেলের মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে একটু ভেজে নিয়ে এর মধ্যে আধা চামচ আদা বাটা, আধা চামচ রসুন বাটা দিব। দিয়ে একটু ভেজে নিব। তারপর পটল এবং আলু কেটে রাখা সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে আধা চামচ হলুদ গুঁড়া, আধা চামচ ধনিয়া গুঁড়া, আধা চামচ জিরা গুঁড়া, আধা চামচ লবণ সব কিছু আমরা একসাথে মিশিয়ে নাড়াচাড়া করে নেব। তারপর একটু ঢেকে দেবো। এটা সিদ্ধ হয়ে যাবে। সব কিছু সিদ্ধ হয়ে গেলে আমরা বারবার একটু নাড়াচাড়া করে নেব যেন নিচে লেগে না যায়। এটা ভাত রুটির সাথে খেতে অসম্ভব মজা হয়। আপনারা এই গরমের সিজনে এই পটল ভাজিটা করে দিয়ে খাবেন, দেখবেন কতটা মজা হয়। বারবার এভাবে নাড়াচাড়া করে দিলে নিচে লেগে যাবে না এবং একটু প্রয়োজন হলে ঢেকে দেবো যেন সিদ্ধ হয়ে যায়। এবং সব কিছু ঠিকঠাক থাকলে আমরা এটি নামিয়ে পরিবেশন করব। এটা অসম্ভব মজা হয়। সবাই আমার চ্যানেলটি নাকম শেয়ার দেবেন, সাবস্ক্রাইব করবেন এবং প্রিয়জনকে বেশি বেশি করে শেয়ার দেবেন। আমার চ্যানেলে সব রকম রান্নার রেসিপি রয়েছে, আশা করি। আসসালামু আলাইকুম। আজকে দেখাচ্ছি পটলের খোসা ভর্তা বা ভাজি। আমি প্রথমে পটলের খোসা এবং পটল আমরা ধুয়ে সিদ্ধ হতে দিব। এর সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কাঁচামরিচ এবং রসুন। আর সাথে দিব আধা চামচ হলুদ গুঁড়ো, আধা চামচ লবণ, আধা চামচ ধনিয়ার গুঁড়ো, আধা চামচ জিরা গুঁড়া। সব কিছু দিয়ে আমরা এটা সিদ্ধ করে নেব। সিদ্ধ হয়ে ঠান্ডা হয়ে গেলে আমরা একটা ব্লেন্ডার জারে দিয়ে দিব, দিয়ে ব্লেন্ড করে নেব। নিয়ে এখন পরিমাণ মতো তেলের মধ্যে পেঁয়াজ দিব আর 2 চামচ রসুন ছাঁচা দিয়ে আমরা এটা নাড়াচাড়া করে নেব। তারপরে এখন তেলের মধ্যে আধা চামচ ধনিয়া গুঁড়া, আধা চামচ জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। দিয়ে আমরা এখন যে ব্লেন্ড করে রেখেছি পটলের খোসাটা ওটা দিয়ে দিব। দিয়ে আমরা বারবার নেড়ে ছেড়ে এর মধ্যে যে পানির ভাবটা আছে সেটা শুকিয়ে নিব। শুকানোর পরে সব কিছু ঠিক থাকলে লবণ প্রয়োজন হলে দিব। দিয়ে সব কিছু ঠিক করলে যখন শুকিয়ে যাবে পানি, তখন আমরা এটা নামিয়ে পরিবেশন করব। এটা অসম্ভব মজা হয়। আশা করি আপনারা এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন। সবাই আমার চ্যানেলটি লাইক করুন, শেয়ার দেবেন, সাবস্ক্রাইব করবেন এবং প্রিয়জনকে বেশি বেশি করে শেয়ার দেবেন। আমার চ্যানেলে সব রকম রান্নার রেসিপি রয়েছে, আশা করি দেখবেন। আর এই অসাধারণ ভিন্ন একবার হলে ট্রাই করে দেখবেন। এটা খেতে অসাধারণ লাগে, আশা করি